যখন আমি বাড়িতে বসে থাকি একদম ছুটিতে, যখন ফ্রি থাকি তখন কিন্তু টুকিটাকি এইভাবে সুন্দর সুন্দর রেসিপি বানিয়ে খেতে ইচ্ছে করে, আর সেগুলোই আমি তোমাদের শেয়ার করি। তো আজকের রেসিপি হচ্ছে ভেজ মোমো। কীভাবে আমি বাড়িতে বানাই সেটাই তোমাদের শেয়ার করব। তো তার জন্য দেখো আমি প্রথমে কিছু সবজি গ্রেট করে রেখেছি। দেখো এখানে আছে বাঁধাকপি, মানে একটা ছোটো সাইজের বাঁধাকপির হাফ নিয়েছি। এখানে আছে গাজর, ক্যাপসিকাম, কাঁচা লঙ্কা, আদা, রসুন, সবগুলোকে একসাথে গ্রেট করে রেখেছি। আচ্ছা দেখো, ময়দা 500 গ্রাম মতো ময়দা নিয়ে নিয়েছি। তো এই ময়দাটাকে খুব সুন্দরভাবে ময়ান দিয়ে মেখে নেব। তো প্রথমে দেখো আমি ময়দাটার মধ্যে স্বাদ মতো একটু নুন দিয়ে দেবো। একটা ছোটো চামচের মোটামুটি 2 চামচ মতো আমি নুন দিয়ে দিচ্ছি প্রথমে। তো দেখো 2 চামচ মতো নুন দিয়ে দেবো। তারপর দেখো 3 চামচ মতো সাদা তেল নিয়ে নিচ্ছি। 3 চামচ মতো সাদা তেল নিয়ে আমি ময়দাটাকে খুব সুন্দরভাবে ময়ান দিয়ে মেখে নেব। ঠিক আছে, তো হয়ে গেল। এখন গরম জল করে রেখেছিলাম আমি, একটা গ্লাসের মধ্যে রাখা আছে। এই জল থেকে আমি একটু একটু করে জল ময়দার মধ্যে দেব, আর ময়দাটাকে খুব সুন্দরভাবে মেখে নেব। ঠিক আছে, তো খুব পাতলাও হবে না, আবার খুব টাইটও হবে না, মাঝারিভাবে নরম করে আমি ময়দাটাকে মেখে নেব। তো দেখো ময়দা মাখতে শুরু করেছি। এখন এরকম ময়দা মাখানো হয়ে গেছে, মোটামুটি খুব শক্তও নয় আবার খুব পাতলাও নয়। তো এভাবে ময়দাটাকে মেখে নেওয়ার পর আমি কিন্তু কিছুক্ষণের জন্য ময়দাটাকে রেখে দেবো ঢাকা দিয়ে। তো চলো দেখো হয়ে গেছে খুব সুন্দরভাবে। তো এখন আমি ময়দাটাকে ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দিচ্ছি। ততক্ষণে আমি যে সবজিটাকে গ্রেট করে রেখেছিলাম সেটাকে আমি একটু ভেজে নেব। ঠিক আছে, তো ওভেনের মধ্যে আমি কড়াই বসিয়ে নিয়েছি। তো এখন আমি সর্ষের তেল দিয়ে এই মশলাটাকে ভাজবো। সর্ষের তেল দিয়ে দিলাম কিছুটা। তেলটা সামান্য গরম হয়ে গেলে আমি সবজিগুলো তেলের মধ্যে দিয়ে দিয়েছি। দেখো সবজির মধ্যে সামান্য পরিমাণে হলুদ, স্বাদ মতো নুন, আর কিছু সবজি মশলা দিয়ে নেড়ে নেব। ঠিক আছে, খুব বেশি সিদ্ধ করব না, মোটামুটি হালকা কাঁচা কাঁচাই রাখবো, তাতে এর টেস্টটা খুব সুন্দর হয়। তাই খুব বেশি সিদ্ধ করব না, হালকা কাঁচা কাঁচা রেখেই এটাকে সামান্য ভেজে নেব। তো দেখো সবজিগুলো প্রায় আমার ভাজা হয়ে গেছে। এখন সবজিগুলো নামিয়ে নেব। এরপর আমরা দেখে নেব যে ময়দাটা ঢেকে রেখেছিলাম সেই ময়দাটাকে একটু খুলে দেখি। দেখো বেশ ফুলে উঠেছে, মোমো তৈরির জন্য একদম রেডি হয়ে গেছে। এখন এই ময়দা থেকে ছোট ছোট লেচি কেটে নিয়ে আমি লই বানিয়ে তারপর বেলে নেব লুচির মতো সাইজ করে, খুব সুন্দরভাবে গোল করে বেলে নেওয়া হচ্ছে। দেখো পাতলা করে, যতটা সম্ভব পাতলা ততটা। যত পাতলা তো দেখো বেশ কয়েকটা লুচি বেলে নিয়েছি। এখন এই লুচির মধ্যে পুর ভরে আমি কিভাবে মোমোটা বানাচ্ছি তোমরা একটু দেখো। তো বন্ধুরা, এর আগে আমার এই চ্যানেলে বেশ কয়েকটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করেছি, তোমাদের কাছ থেকে খুব সুন্দর রেসপন্সও পেয়েছি। তো আমি ওই যে বললাম, মানে কখনো কখনো যখন ফাঁকায় বাড়িতে বসে থাকি, ছুটি ছাটা থাকে আর কি, তো তখন কিছু করে বানিয়ে খেতে ইচ্ছে করে। তো সাথে তোমাদেরকেও শেয়ার করতে ইচ্ছে করে, তাই শেয়ার করে দিই। তবে সবগুলো শেয়ার করা হয় না সব কিছু। তো যেগুলো ভালো লাগে সেই রেসিপিগুলোর মধ্যে আর কি। তো কিছু কিছু রেসিপি তোমাদের আগে শেয়ার করেছি, আর শেয়ার আমি করতেও থাকবো। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবে, সুন্দর সুন্দর কমেন্ট করবে। তোমরা সুন্দরভাবে রেসপন্স করলে পরে তবেই আরও নিত্য নতুন ভিডিও বানানোর একটা উৎসাহ পায় আর কি, ভালো লাগে। তো তো চলো দেখো, আশা করছি তোমাদের ভালোই লাগবে। আমি যতটুকু জানি যেভাবে করি আর কি, তো ভালোই লাগে আমার। তো তোমাদেরও ভালো লাগবে নিশ্চয়ই। তো চলো দেখো, দেখতেই পাচ্ছ একটা ডিজাইন আমি বানিয়ে ফেলেছি, আরও একটা ডিজাইন আমি বানাবো। তো দেখো এই আর একটা মডেল আমি বানাচ্ছি। দেখো তো দুটো মডেলে বানালাম, দুরকম ডিজাইন করে।
কোন ডিজাইনটা তোমাদের বেশি ভালো লাগে বা ভালো লাগছে একটু এটাও কমেন্ট করে জানাবে। তো ঠিক এইভাবে আমি আরও কয়েকটা বানিয়ে নেব, ঠিক আছে? তো বন্ধুরা দেখো, আমার বাড়িতে কিন্তু মোমো মেকার নেই। তো তার জন্য কি উপায়, আমি ফুটো থালা কিনে রেখেছিলাম। দুটো ফুটো থালা কিনে রেখেছিলাম মোমো বানানোর জন্যই। আর এই ফুটো থালা দিয়েই মোমোটা বানিয়ে তোমাদের দেখাবো, ঠিক আছে? তো আমি আগে থেকে জল গরম করে রেখেছিলাম। জল গরম, এই দেখো জল গরম করে জল বসিয়ে রেখেছিলাম দু জায়গাতেই। এখন ফুটো থালের মধ্যে ঠিক এইভাবে মোমোগুলো সাজিয়ে রেখেছিলাম আর ওই জল গরমের মধ্যে বসিয়ে দিয়েছি। এবারে ওই থালটার উপরেও আরও একটা থাল কিন্তু আমি ঢেকে দেবো, ঠিক আছে? ঢেকে দিয়ে বেশ কিছুক্ষণ সিদ্ধ হতে সময় দেবো। তো অপেক্ষা করব প্রায় 15 থেকে 20 মিনিট মতো সিদ্ধ হতে সময় লাগবে, ঠিক আছে? তো দেখো মোটামুটি আমি 15-20 মিনিট পরেই ফিরে এসেছি। এখন তোমাদের একটু ঢাকাটা খুলে দেখাচ্ছি। দেখো কি সুন্দর হয়ে গেছে মোমোগুলো, দেখো দেখতে খুব সুন্দর লাগছে, তাই না? তো দেখো হয়ে গেছে। সাথে যদি থাকে ধনেপাতার চাটনি আর একটু টমেটোর সস, আজকের সন্ধেটা কিন্তু জমে যাবে বস। তো বন্ধুরা চলো, আজকের ভিডিওটা কেমন লাগলো, রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আমার চ্যানেলের ভিডিওগুলো দেখতে হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটাকে মনে করে অল করে রেখো বন্ধুরা। তাতে করে আমার ভিডিওগুলো তোমরা দেখতে পাবে। চলো ভালো থেকো, টাটা।